নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। শিব ও শক্তি দুইজন একে অপরের পরিপূরক। শিব ছাড়া শক্তি যেমন অসম্পূর্ণ, তেমনি শক্তিও শিব ছাড়া অসম্পূর্ণ। দুইজনেই একাত্ম হয়ে এই জগৎ সৃষ্টির পালন এবং সংহার করেন। আজ সেই শক্তিখণ্ডেরই আমরা আলোচনা শুনব। আজকের আলোচ্য বিষয়বস্তুটি হল রুদ্র সংহিতার দ্বিতীয় খণ্ড, অর্থাৎ সতীখণ্ড। শ্রী নারদের প্রশ্ন এবং শ্রী ব্রহ্মার দ্বারা তার উত্তর। সদাশিবের দ্বারা ত্রিদেবের উৎপত্তি ও শ্রী ব্রহ্মার দ্বারা দেবতাদের সৃষ্টি করার পরে এক নারী ও এক পুরুষের প্রাকট্য। তাহলে চলুন আমরা আজকে এই সতীখণ্ড জেনে নিই। নারদ বললেন, মহাভাগ মহাপ্রভু বিধাত, আপনার শ্রীমুখ থেকে মঙ্গলকারিণী শম্ভু কথা শুনতে শুনতে আমার মন ভরেনি। সুতরাং ভগবান শিবের সমস্ত শুভ চরিত কথা আমাকে বলুন। সমস্ত জগৎ সৃষ্টিকারী ব্রহ্মাদেব, আমি সতীর কীর্তিযুক্ত শিবের দিব্য চরিত্রের কথা শুনতে চাই। শোভাশালিনী সতী কিভাবে দক্ষ পত্নীর গর্ভ থেকে আবির্ভূত হলেন, মহাদেব কিভাবে বিবাহের চিন্তা করলেন, পূর্বকালে দক্ষের প্রতি রোষবশত সতী কিভাবে তার দেহত্যাগ করলেন, চেতনাকাশ লাভ করে তিনি কি করে আবার হিমালয় কন্যা হলেন, পার্বতী কিরূপ তপস্যা করেন এবং কিভাবে তার বিবাহ হয়, কামদেব নাশকারী ভগবান শঙ্করের অর্ধেক শরীরে ইনি কি করে স্থান লাভ করেন। মহামতে এই সব বিষয়ে আপনি আমাকে বিস্তারভাবে বলুন। আপনার মতো সংশয় দূরকারী আর কেউ কখনো হয়নি এবং হবেও না। ব্রহ্মা বললেন, মনে দেবী সতী ও ভগবান শিবের শুভ যশ পরম পবিত্র, দিব্য এবং গোপনীয় থেকেও অত্যন্ত গোপনীয়। তুমি তা আমার কাছে শোনো। পূর্বকালে ভগবান শিব নির্গুণ, নির্বিকল্প, নিরাকার, শক্তিরহিত, চিন্ময় এবং সৎ ও অসৎ থেকে বিশিষ্ট স্বরূপে প্রতিষ্ঠিত ছিলেন। তারপর সেই প্রভুই সগুণ এবং শক্তিমান হয়ে বিশিষ্ট রূপ ধারণ করে স্থিত হন এবং তার সঙ্গে ভগবতী উমারও বিরাজ করেছিলেন। বিপ্রবর ভগবান শিব দিব্য আকৃতিতে সুশোভিত ছিলেন। তার মনে কোনো বিকার ছিল না। তিনি তার পরৎপর স্বরূপে প্রতিষ্ঠিত ছিলেন। মুনিশ্রেষ্ঠ তার বাম অঙ্গ থেকে ভগবান বিষ্ণু, দক্ষিণ অঙ্গ থেকে আমি অর্থাৎ ব্রহ্মা এবং মধ্য অঙ্গ অর্থাৎ হৃদয় থেকে রুদ্রদেব প্রকটিত হয়েছেন। আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু জগৎ পালনকারী, স্বয়ং রুদ্র সংহারকর্তা। এইভাবে ভগবান সদাশিব স্বয়ংই তিন রূপ ধারণ করে অবস্থিত। তারই আরাধনা করে আমি লোক পিতামহ, ব্রহ্মা, দেবতা, অসুর, মানুষ প্রভৃতি সমস্ত জীবদের সৃষ্টি করেছে। দক্ষ প্রমুখ প্রজাপতিদের এবং দেব শিরোমণিদের সৃষ্টি করে আমি অত্যন্ত প্রসন্ন হয়ে নিজেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে থাকি।
মনে আমি যখন মরিচি, অত্রি, পুলহ, পুলস্ত, অঙ্গিরা, ক্রতু, বশিষ্ঠ, নারদ, দক্ষ এবং ভৃগু এই সকল মহাপ্রভাবশালী মানসপুত্রদের উৎপন্ন করি, তখন আমার হৃদয় থেকে অত্যন্ত মনোহর রূপ সমন্বিত এক সুন্দরী নারী উৎপন্ন হয়। তার নাম ছিল সন্ধ্যা। সে দিনের বেলা ক্ষীণ হয়ে যেত, কিন্তু সায়ংকালে তার রূপ সৌন্দর্য উদ্ভাসিত হয়ে উঠত। সে মূর্তিমতী সায়ং সন্ধ্যায় ছিল। নিরন্তর সে কোনো মন্ত্র জপ করতে থাকত। সুন্দর ভ্রু বিশিষ্ট সেই নারী ছিল সৌন্দর্যের শেষ সীমা এবং মুনিদেরও মনকে মুগ্ধ করত। এইভাবে আমার মন থেকে এক মনোহর পুরুষও প্রকটিত হয়। সে অত্যন্ত অদ্ভুত ছিল। তার দেহের মধ্যভাগ অত্যন্ত সরু, দন্তপঙ্কতি অতি সুন্দর। তার অঙ্গ থেকে মত্তহস্তির ন্যায় গন্ধ প্রসারিত হয়। চক্ষু প্রফুল্ল কমলের মতো শোভাপূর্ণ। অঙ্গে কেশর লাগানো ছিল, যার সুগন্ধ নাসিকাকে তৃপ্ত করত। সেই পুরুষকে দেখে দক্ষ প্রভৃতি আমার সকল পুত্র অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিল। তাদের মন বিস্ময়ে ভরে গিয়েছিল। জগৎ সৃষ্টিকারী আমাকে অর্থাৎ জগদীশ্বর ব্রহ্মাকে দেখে সেই পুরুষ সবিনয়ে মাথা নত করে প্রণাম করে বলল। সেই পুরুষ বলল, ব্রাহ্মণ, আমার কি করণীয়? আমার উপযুক্ত কোনো কাজে আমাকে নিযুক্ত করুন, কারণ বিধাতা এখন আপনি সর্বাধিক মাননীয় এবং উপযুক্ত পুরুষ। এই লোক আপনার দ্বারাই শোভাবান হয়েছে। ব্রহ্মা বললেন, ভদ্রে, তুমি তোমার এই স্বরূপের দ্বারা এবং পুষ্পনির্মিত পঞ্চবাণের দ্বারা নারী এবং পুরুষদের মোহিত করে জগৎ সৃষ্টির সনাতন কাজ চালিত করো। এই চরাচর ত্রিভুবনে দেবতাদি কোনো জীবই তোমাকে তিরস্কার করতে পারবে না। তুমি লুক্কায়িতভাবে প্রাণীদের হৃদয়ে প্রবেশ করে সর্বদা নিজে তাদের সুখের কারণ হয়ে সৃষ্টির সনাতন কাজ চালু রাখো। সমস্ত প্রাণীর মন সর্বদাই অনায়াসে তোমার পুষ্পময় বাণের লক্ষ্য হয়ে উঠবে এবং তুমি নিরন্তর তাদের মদমত্ত করতে থাকবে। আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিলাম, যা জগৎ সৃষ্টির প্রবর্তক হয়ে উঠবে, এবং তোমার নাম ঠিক কী হবে তা আমার এই সন্তানেরা বলে দেবে। সুরশ্রেষ্ঠ এ কথা বলে নিজ পুত্রদের মুখের দিকে দৃষ্টিপাত করে আমি কিছুক্ষণের জন্য নিজ কমলা আসনে চুপ করে বসে রইলাম। এই কথার মধ্যে দিয়েই আজকের এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধর্মময় বার্তাগুলি আরও সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং যখন আমি ভিডিও আপলোড করব, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই সনাতন ধর্ম আরও প্রসারিত হয়। ভালো থাকবেন। হর হর মহাদেব।